দেশজুড়ে চলমান জ্বালানি সংকট যেন নীরব এক দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে। আর এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে রাইড শেয়ার পেশার সঙ্গে যুক্ত হাজারো মানুষের জীবনে, যারা প্রতিদিন রাস্তায় নেমে মানুষের যাতায়াত সহজ করে। আজ তারাই সংগ্রাম করছেন নিজেদের জীবিকার জন্য। জ্বালানির লাইনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো শুধু চালক নয়, তারা পরিবারের ভরসা। তাদের এই সংগ্রাম আমাদের সমাজেরই এক প্রতিচ্ছবি, যেখানে প্রতিদিন বেঁচে থাকার লড়াই চলছেই। রাজধানী সহ বিভিন্ন শহরের পেট্রোল পাম্পগুলোতে এখন দিনরাত দীর্ঘ লাইন। রাইড শেয়ার চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন মাত্র 500 টাকার জ্বালানি। এত অল্প তেল দিয়ে সারাদিন কাজ করা প্রায় অসম্ভব। আমাদের জীবিকার জন্য আইছি ভাই, আমি রাইড শেয়ার করি। এই 2-3 ঘন্টা যদি আমাদের লাইনে দাঁড়ায় তেল নিতে হয়, আমাদের তো জীবিকাই হইব না। এই যে দিনে 2বার তেলে সিরিয়ালে লাইন দিতে হইতেছে, এই 2-3 ঘন্টা করে সময় যাইতেছে। দিনে 12 ঘন্টার মধ্যে যদি 2বার সিরিয়াল দেওয়া যদি 6 ঘন্টা যায়, থাকে কয় ঘন্টা? কোন এই 6 ঘন্টায় আমরা কি কামাম, কি করবো? আমাদের চলাই কঠিন হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই দীর্ঘ অপেক্ষা শুধু সময়ের অপচয় নয়, কেড়ে নিচ্ছে সম্ভাব্য আয়। দিনের অর্ধেক সময় পাম্পে কাটিয়ে যে সামান্য সময় হাতে থাকে, তা দিয়ে পরিবার চালানোর মতো উপার্জন করা সম্ভব হচ্ছে না। রাইড শেয়ার করে তারা এটার উপর ডিপেন্ডেন্ট, তারা এটা দিয়ে তার পরিবার নির্বাহ করে। এখন যদি জ্বালানি সংকটের কারণে তারা তেল না পায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবার নিয়ে চলাফেরা করতে হিমশিম খাচ্ছে। তেলের সমস্যা মানে সব দিকেই তো সমস্যা। আমি গত শুক্রবারে এখান থেকে আইসা তেল নিছি, 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে, তারপরে আমাকে 600 টাকার তেল দিছে। তো হিসাব করে চলছি, বাচ্চার স্কুল, নিজের অফিস, এগুলো মেনটেন করে বাকি কাজগুলো বন্ধ রাখছি। তো এগুলো করতে হয়েছে আর কি। এখন আবার আসছি, এখন কত টাকার তেল দেয় দেখি। অনেকেই জানান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে কখনো কখনো 3-4 ঘন্টা পর তেল পান, এরপর আর বাকি কটা ট্রিপ দেয়া যায়। প্রশ্ন ছুড়লেন সরকারের কাছে। আগে যেখানে 15 থেকে 20টি ট্রিপ দেয়া যেত, সেখানে ট্রিপ সংখ্যা নেমে এসেছে অর্ধেকেরও নিচে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও গভীর হতে পারে। এর প্রভাব শুধু রাইড শেয়ার চালকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো নগর জীবনই এতে ব্যাহত হবে। এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের প্রত্যাশা, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যেন ন্যূনতম কর্মপরিবেশ নিশ্চিত করা হয়। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।